তো এই যে দেখেন এই কটা ভুট্টার পাতা ছিঁড়াই নিলাম, যাইতেছি ভুট্টা ক্ষেতের মধ্যে ভুট্টা পাত আনার জন্য। বিকেল বেলা কিন্তু এখন আমাদের নতুন ছাগলগুলোকে কয়েকটা পাতা ছিঁড়ে দিয়ে আসি, খাওয়া হয় নাই এখনো। বিকেলের পরিবেশটা ভালোই লাগতেছে অবশ্য। এই যে দেখেন ভুট্টা ক্ষেতের মধ্যে আসছি নতুন ছাগলগুলোর জন্য ভুট্টা পাতা নিতে। কয়েকটা পাতা নিয়ে বেঁধে দেই ছাগলগুলোকে, আর যেগুলো গাছ পড়ে গেছে আমি ওগুলোর পাতাগুলো ছিঁড়ে নিতেছি। ছাগলগুলোকে এখন বাড়িতে গিয়া বেঁধে দিব খাইতে। এই যে দেখেন আমি ভুট্টা পাতা নিয়ে চলে আসলাম বাইরে, আর ওইদিকে আশামণি আর ছোটমণি ওরা দুইজনে মানে জ্বালা ভুট্টা খুঁজতেছে। ওগুলা প্রথমে খুলে নিবে, তারপর নাকি মানে কিয়া করবে, শিলনোড়ায় নাকি বাটবে। তো এরকম করে নাকি খুব ভালো লাগে খাইতে। অবশ্য আমি খাইছিলাম, সত্যি খুব ভালো লাগে। তো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। এই যে দেখেন ওরা কিন্তু এখনও ভুট্টা খেতেই আছে, জ্বালা ভুট্টা খুঁজতেছি। তো আমি এখন বাড়িতে যাব, ওই ভুট্টা পাতাগুলা ছাগলগুলোকে বাঁধি দেই। আর এখন কিন্তু বিকেলবেলা, আর আমার আম্মা আর আমার বোন মানে বাড়িতে নাই। আমার বড় বোনের বাড়ি গেছে, সাথে ওইদিকে বাপের বাড়ি আছে। তো অনেক দিন থেকে যায় নাই, কিন্তু মানে প্রায় 2 বছর থেকে বাপের বাড়িও যায় নাই, মানে আমার নানার বাড়ি যায় নাই। সাথে আমার বড় বোনের বাড়ি কিন্তু ওইখানে পাশাপাশি। তো প্রথমে আমার বড় বোনের বাড়ি যাবে, তারপর ওইখানে 2 দিন থেকে তারপর আমার নানা বাড়ি আসবে। তো আমার নানা নানি কিন্তু বেঁচে নেই, মারা গেছে, 10 বছর হচ্ছে। আর আমার নানি তার আগেই মারা গেছিল। তো যাই হোক, মামা আছে, মামি আছে, সবাই আছে। এই যে এই ভুট্টা কতগুলো পাইছেন? 4টা? তো পুরো 8 না জ্বালা আশা করি। ওই যে দেখেন আশামণির আবার কি একটা অবস্থায় কোন পাশে চলে গেছি, পটল ক্ষেতের মধ্যে ওইদিকে চলে গেছে। হ্যাঁ আয়। ওই যে আশামণি। পুকুরটাই দেখেন নতুন মাটি দিয়ে মানে খুঁড়ে খুঁড়ে চতুর্দিকে বাঁধলো। বাঁধার পর এখন হচ্ছে কলা গাছ, নেপিয়ার ঘাসের কাটিং আর সুপারি গাছও লাগাইতেছে। এই যে দেখেন এখন কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে, আর মাটিগুলো এখন আর ভাঙবেও না সহজে। এদিকে 4টা লাগাইছে, আর ওইদিকে পুরাটাতে লাগাবে।
তো এই যে দেখেন ভুট্টা পাতাগুলো আমি এনে বেঁধে দিলাম, আপনারা দেখলেন। এখন এই পাতাগুলো খাইলেই এদের হয়ে যাবে। এখানে কিন্তু অনেকগুলো ভুট্টা পাতা এখানে বেঁধে রাখা ছিল। তো এই যে দেখেন মাথাগুলো করে খাইছে, আর সিস্টাগুলো খায় নাই, যার ফলে এরা মানে পেটগুলো ভালো করে ভরে নেই। আমাদের বাড়ির ছাগলগুলো কিন্তু খাইছে, ওদের পেট ভরছে, সমস্যা নাই। তো এই যে দেখেন এখন এই যে পাতাগুলো খাইতেছে, এই পাতাগুলো যদি খায় 3টা ছাগলে তাহলে কিন্তু পেট ভরে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন, এবং কে কে কোন দেশ বা কোন জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন একটু পরিচিত হই আমরা। এজন্য মূলত আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যে জায়গার নামটা বা জেলার নামটা একটু বলিয়েন, আমারও ভালো লাগবে যে কোন কোন জায়গা থেকে বা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখেন আপনারা। তো যাই হোক, অবশ্যই দাহাগ্রাম ব্লগসের পাশে থাকবেন আমি আশা রাখি আপনাদের কাছ থেকে, এবং অল টাইম সাপোর্ট করবেন, তাহলে অনেক ভালো লাগবে। আর আপনারা যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন তাতে আমরা কিন্তু উৎসাহ পাই, এটাই আর কি। এতটুকু আপনাদের কাছে চাওয়ার, যেন মানে আপনাদের কাছ থেকে আমরা উৎসাহ পাই কাজের, এটাই কিন্তু আমাদের জন্য অনেক। ভুলভ্রান্তি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কোথাও যদি তারপরেও মানে ভুল করে থাকি তাহলে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মানে আমারও ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ থাকবে, এবং মানে ভালো লাগবে বিষয়টা আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও পরের ভিডিওতে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।